নিউ ইয়র্কে আজ কানাডার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ পাকিস্তানের। বিশ্বকাপে টিকে থাকতে জয় ছাড়া অন্য কোনো সমীকরণ নেই বাবর বাহিনীদের। পাকিস্তান কানাডার ম্যাচটাও এত গুরুত্বপূর্ণ হয়ে যাবে কে জানতো। নিউ ইয়র্কে আজকের ম্যাচটি পাকিস্তানের জন্য আরেকটি রুটিন ম্যাচের মতোই হওয়ার কথা ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারের পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছেও হেরে গিয়ে ম্যাচটিকে বাঁচা মরার ম্যাচ বানিয়ে ফেলেছে পাকিস্তান। আজ যদি পাকিস্তান কোনোভাবে হেরে যায় তাহলে সুপার 8-এ ওঠার যে স্বপ্নের সুতাটায় জ্বলেছিল পাকিস্তান, সেই সুতাটাও ছিঁড়ে পড়ে যাবে। ম্যাচটা কানাডার জন্য মহাগুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের কাছে হেরে টি-20 বিশ্বকাপ শুরু করলেও পরের ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার 8-এ ওঠার স্বপ্ন দেখছে কানাডিয়ানরাও। আজ যদি পাকিস্তানকে কোনোভাবে কানাডা হারিয়ে দিতে পারে তাহলে সুপার 8-এ ওঠার রাস্তাটা অনেকটা সহজ হয়ে যাবে কানাডার জন্য। যুক্তরাষ্ট্রে আজকের এই ম্যাচটি পাকিস্তানের জন্য নকআউটের মতো, যদি হারে তাহলে বাদ, তবে কানাডার জন্য এই ম্যাচটি মোটেও নকআউটের মতো নয়। আজকে যদি কানাডা হারে পাকিস্তানের কাছে তাহলে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবে তারা। তবে কোনোভাবে যদি আজকে পাকিস্তানকে হারিয়ে দিতে পারে তাহলে খুব সহজেই কানাডা সুপার 8-এ উঠে যাবে। অন্যদিকে পাকিস্তান আজ কানাডাকে হারিয়ে জয়ের দেখা পেলে শুধুমাত্র ক্ষুদ্র একটি স্বপ্ন বেঁচে থাকবে সুপার 8-এ ওঠার। এরপর নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারাতে হবে তাদের। শেষ দুই ম্যাচে জয় পেলেও অবশ্য অনেকটা যদি কিন্তুর উপর নির্ভর করতে হবে পাকিস্তানকে। একদম নিশ্চিতভাবে বলা যায় না যে পাকিস্তান সুপার 8-এ উঠতে পারবে। যুক্তরাষ্ট্র ও ভারত দুই দলে নিজেদের শেষ দুই ম্যাচে একটি করে জয় পেলেই কোনো জটিল হিসাব নিকাশ ছাড়াই বাদ পড়বে 2009 সালের টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। সর্বশেষ টি-20 র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান 6 আর কানাডার অবস্থান রয়েছে 23-এ। র্যাঙ্কিংয়ের পার্থক্যে অনেকটাই এগিয়ে রয়েছে পাকিস্তান। কানাডা র্যাঙ্কিংয়ের দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। পাকিস্তানের বিশ্বমানের বোলিং আক্রমণের বিপক্ষে কানাডা কতটা কি করতে পারবে সেটি নিয়ে রয়েছে প্রশ্ন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আজকে কি পাকিস্তান কানাডাকে হারিয়ে সুপার 8-এর স্বপ্নটা ধরে রাখতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।